আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মহিলাঙ্গন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে আপনাদের সামনে পরিবেশন করা হয়। আমাদের প্রথম আয়োজন ঘরোয়া। ঘরোয়াতে সঙ্গে রয়েছেন মুনিরা সুলতানা আপা, পরিচালক আপন ঘর। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আছি। মৌসুম চেঞ্জ হওয়ার সময়, মানে মৌসুম পরিবর্তনের সময় তো কিছু ব্যাপারে আসলে আমরা দেখি যে গরম থেকে যদি গরমটা কমতে থাকে তখন আরামও হয় একদিকে, আরেকদিকে আবার ওই অসুখ বিসুখের প্রকোপটাও বেড়ে যায়, আর একটু আরামের সাথে সাথে আবার মুশকিলও বাড়ে। তো সেই ক্ষেত্রে কি কি ব্যাপারে আসলে আমরা সাবধান থাকলে এই অস্বস্তিগুলোর হাত থেকে রেহাই পেতে পারি? আসলে এই সিজন চেঞ্জের সময় একটু খেয়াল রাখতে হয়। যাদের খুব হঠাৎ করে সর্দি কাশি লেগে যায়, সেটা বাচ্চারও হতে পারে বা বয়স্ক লোকেরও হতে পারে। সেই ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমরা চেষ্টা করব যে সকালেই ঘুম থেকে উঠে অনেকে একটু আরামের জন্য চট করে বারান্দায় চলে যান, গরম একটা হালকা কাপড় না নিয়ে। এই যে ভোরবেলার যে ঠান্ডাটা, বাতাসটা, ওই বাতাসটা গায়ে লেগে ঠান্ডা লেগে সর্দি জ্বরের প্রথম স্টেপটা শুরু হয়। হঠাৎ বাতাসটাতে একটা ক্ষতি হতে পারে, হালকা ঠান্ডা বাতাসটা। সেই ক্ষেত্রে একটু হালকা গরম কাপড় ব্যবহার গায়ে দিয়ে বাইরে যাওয়া দরকার। 2 নম্বর হলো যে এই সময়টা একটু কুসুম গরম পানি যদি ব্যবহার করতে পারি, অর্থাৎ খাওয়ার ক্ষেত্রে অথবা গোসলের ক্ষেত্রে, তাহলেও দেখা যায় যে আমাদের চট করে যে ঠান্ডা লাগা বা সিজন চেঞ্জের যে অসুবিধাগুলি, এগুলি থেকে আমরা একটু পরিত্রাণ পাবো। আপা, এই তো গেল হচ্ছে ব্যক্তিগত একটা সচেতনতার বিষয়। আর হচ্ছে যে ঘরোয়াভাবে ঘরোয়া ব্যবস্থাপনাটা কিরকম হবে যে মৌসুম বদলের সময়, যে কি কি প্রস্তুতি আসলে দরকার? প্রস্তুতি বলতে মানে ঘরে এই সময় শুষ্ক সময় যেমন ধুলাবালির প্রকোপটা খুব বেশি বেড়ে যায়, সেই জন্য দেখতে হবে যেন ঘরে ধুলাবালি না থাকে। তারপরে বিছানার চাদর এগুলি যেন পরিষ্কার থাকে। তারপর আমরা যেগুলি তোয়ালে ব্যবহার করি, বাইরে আমরা যে তোয়ালে নেড়ে দিই, টাওয়েল যেগুলি নেড়ে দিই, ওগুলাতে কি হয় এই সময় খুব বেশি ধুলোবালি হয়। তো ধুলাবালির থেকেও আমাদের অনেক সময় আমরা এফেক্টেড, বিভিন্ন সমস্যা হতে পারে, সর্দি লাগতে পারে এই ধরনের। তো এগুলির দিকেও আমরা খেয়াল রাখবো যেন আমাদের ব্যবহারের জিনিসগুলি ধুলাবালি মুক্ত থাকে, আর নিয়মিত যেন পরিবর্তন করা হয়, আর শুকনা থাকে, জ্যাম না থাকে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। যেগুলি আমরা ব্যবহার করি, রোজকার ব্যবহারের জিনিসগুলি, এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর এমনিতে কাপড় চোপড় গুলো কিভাবে আসলে যত্ন নিতে? কাপড় চোপড় ব্যবহারের আগে অবশ্যই শুষ্ক মৌসুমে যেগুলি আমাদের তোলা থাকে, যেগুলি আমাদের অনেক দিন ব্যবহার করা হয়নি, ব্যবহারের আগে অবশ্যই রোদে দিয়ে নিতে হবে। রোদে দিয়ে নিতে হবে, গরম আয়রন গরম করে, সেই গরম আয়রন দিয়ে আমরা ওটাকে হিট দিয়ে নিব। অনেকে রোদের প্রবলেম থাকে যে পর্যাপ্ত পরিমাণ রোদ আসে না বাসায়, সেই ক্ষেত্রে আমরা লন্ড্রি থেকে ওটাকে ওয়াশ করিয়ে নিয়ে আসবো ব্যবহারের আগে। আর 2 নাম্বার, ওটাও যদি অনেক সময় না করা হয়, হঠাৎ করে আমাদের কাপড় দরকার, সেই ক্ষেত্রেও আমরা একটু আয়রন গরম করে সেটা দিয়ে যদি আয়রন করে নিই, তাহলে ধুলার বালির মধ্যে যে জার্মটা থাকে, ওটা রোগ জীবাণুগুলো মরে যাবে, এটা নষ্ট হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, মুনিরা সুলতানা আপার কাছে ঘরোয়া কিছু ব্যবস্থাপনার কথা শুনলাম। এবারের আয়োজন আলোকপ্রভা। আলোকপ্রভা নিয়ে আসছে মরিয়াম জামিলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়াম জামিলা। বছর ঘুরে আবার আমাদের মাঝে হজের মৌসুম চলে এসেছে এবং ইতোমধ্যেই অনেক মুসল্লি হজ করার নিয়তে বাংলাদেশ ত্যাগ করেছেন। আজকে আমরা হজ এবং উমরার কিছু ফজিলত নিয়ে আলোচনা করব। হজ এবং উমরার রয়েছে অনেক ফজিলত এবং এই সম্পর্কে অনেক হাদিসও রয়েছে। এর ভিতরে অন্যতম একটি হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। তারপর তাকে জিজ্ঞেস করা হলো, এরপর কোনটি আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিহাদ করা। সর্বশেষ প্রশ্ন করা হলো যে এরপর কোনটি উত্তম আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হজ এবং উমরা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য হজকে জিহাদের সমতুল্য করে দিয়েছেন। দেখা যাচ্ছে যে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল,
সর্বোত্তম আমল হচ্ছে জিহাদ, কিন্তু আমরা কিভাবে জিহাদ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ করা এবং উমরা করা। তিনি আরও বলেন যে যারা কিনা নারী, অপ্রাপ্তবয়স্ক এবং দুর্বল মানুষ, তাদের জন্য হজ এবং উমরা হচ্ছে সবচাইতে বড় ফজিলতের কাজ। হজ মানুষের সমস্ত পাপকে মোচন করে একদম নিষ্পাপ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কিনা হজের সমস্ত সুন্নত, ওয়াজিব এবং ফরজ মেনে হজ পালন করলো, কোনো অশ্লীল কথা বলল না, অশ্লীল কাজ করলো না, তাহলে তার হজ হয়ে গেল কবুল হজ। এবং এই কবুল হজের মাধ্যমে সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেমন নিষ্পাপ ছিল সেরকম হয়ে গেল। সুতরাং দেখা যাচ্ছে যে হজ এবং উমরার মাধ্যমে আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের দেশে এখনও অনেকে মনে করেন যে আমাদের সামর্থ্য থাকার পরেও আমরা হজে যাব না, কারণ দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত অনেক গুনার কাজ হয়ে যাচ্ছে। শেষ বয়সে গিয়ে হজ করে সমস্ত গুনাখাতা মাফ করে আনবো, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের মন চাইবে তখন আমাদের হজের সেই সামর্থ্য বা শক্তি নাও থাকতে পারে। এই জন্য যখনই হজ ফরজ হবে তখনই হজ করে ফেলতে হবে। হজ এবং উমরা পাপ মোচনের পাশাপাশি মানুষের অভাব অনটন দূর করে দেয় এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হজ এবং উমরা পরপর করতে থাকো, কারণ এটা তোমাদের গুনাহ মাফের পাশাপাশি অভাব অনটনও মোচন করে দিবে। আমরা নিজেরা জানি যে আমরা মুসলিম হিসেবে অনেক অতিথিপরায়ণ এবং আমরা সবসময় চেষ্টা করি অতিথিরা যেন আমাদের ঘরে এসে কোনো কষ্ট না পান এবং সন্তুষ্ট হয়ে ফিরে যেতে পারেন। তাহলে আমরা নিশ্চয়ই চিন্তা করতে পারছি যে আল্লাহর পক্ষ থেকে যখন আতিথেয়তা আসবে তখন সেটা কত উঁচু পর্যায়ের হবে। হজের আরেকটি অনেক বড় ফজিলত হচ্ছে হজ করার নিয়তে যদি কেউ বের হয়ে মারা যায় তাহলে সে হজের সওয়াব পেতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি হজের নিয়তে ঘর থেকে বের হলো এবং মারা গেল, কিয়ামত পর্যন্ত তার জন্য হজের নেকি লেখা হতে থাকবে। একইভাবে কোনো ব্যক্তি যদি উমরার উদ্দেশ্যে বের হয়ে মারা যায় তাহলে কিয়ামত পর্যন্ত তার জন্য উমরার নেকি লেখা হতে থাকবে। আমরা সকলেই জানি যে হজের মৌসুম ছাড়া সারা বছর জুড়েই উমরা করা যায়, কিন্তু আল্লাহ রমজান মাসে উমরা করার ব্যাপারে অনেক বেশি উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিনা রমজান মাসে উমরা করলো সে হজ করার সমতুল্য সওয়াব পেল অথবা আমার সাথে হজ করার মতো সম্মান লাভ করলো। সুতরাং দেখা যাচ্ছে যে হজ এবং উমরার রয়েছে অশেষ ফজিলত। আল্লাহ যেন আমাদেরকে এই ফজিলত থেকে বঞ্চিত না করেন এবং সময় মতো শক্তি সামর্থ্য অনুযায়ী হজ করার এবং উমরা করার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোকপ্রভায় মরিয়ম জামিলার কাছে গুরুত্বপূর্ণ কথা শুনলাম। এবারে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।